যদি তোমরা কুফরি করো তাহলে তোমরা কিভাবে নিজেদেরকে সেদিন বাঁচাবে, কিভাবে আত্মরক্ষা করবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকে বৃদ্ধে রূপান্তরিত করে দিবেন। এর মানে হলো কিয়ামতের ভয়াবহতা এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওই ভয়াবহতা দেখে শিশু বৃদ্ধে রূপান্তরিত হয়ে যাবে। এই দিনের ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 4741 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রাসূল ওই যে সূরা হজের 1-2 নম্বর আয়াত আর সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, ওই দিনটা হবে এত ভয়ঙ্কর, আদম নবীকে আল্লাহ ডাক দিবেন। আদম নবী বলবে লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রব, আল্লাহ আমি উপস্থিত আপনার হুকুম পালন করার জন্য। আদম নবীকে বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তুখরিজা বাসাম মিন যুররিয়াতিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হুকুম করছেন আপনি যেন আপনার সন্তানদের মধ্য থেকে মিন কুল্লি আলফিন 1999 জন জাহান্নামের বাহিনী আপনি বের করেন। আদম নবী বলবে আল্লাহ ওয়া মা বাসুন্নার, জাহান্নামের বাহিনীর পরিমাণ কত? আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন 999 1999 জন। সাহাবারা শোনার পর কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে আল্লাহ নবী বলেন কান্না করার কিছু নাই, মিন ইয়াজুজ ওয়া মাজুজ 99 ইয়াজুজ মাজুজের থেকে হবে 999 ওয়া ওয়াহিদুম মিনকুম, আর তোমাদের থেকে হবে একজন। ইয়াজুজ মাজুজের থেকে 999 তোমাদের একজন। আর তিরমিজির বর্ণনায় রাসূল বলেছেন ফায়ুফাজুল আদাদ, আল্লাহ নবী বলেন ইন্নাহা লাম তাকুন নুবুওয়াতুন ক্বাবলাহা ইল্লা বাইনা ইয়াদাইহা জাহিলিয়া, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে নবুয়ত পাওয়ার আগের যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। ফায়ুফাজুল আদাদু মিনাল জাহিলিয়া, জাহিলি যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা নিবে নেওয়ার পর ওই 999 জন পূরণ করতে চাইবেন আল্লাহ। ফাইন তাম্মাত, যদি পূরণ হয়ে যায় ভালো কথা, ওয়া ইল্লা কামুলাত মিনাল মুনাফিকিন, পূরণ না হইলে মুনাফিকদের থেকে নিয়ে আল্লাহ 999 জন পুরা করবেন, আর তোমাদের হবে একজন।